এই যে সরকারটা গঠিত হয়েছে সমালোচনা করার আগে বলতে হবে এই সরকারটা কি, এই সরকারের চরিত্রটা কি। এই যে আপনি সুশীল সমাজের লোকজনকে ধৈর্য আইনে আপনি একটা সরকার বানাইলেন, তারপরে আপনি এর কাছ থেকে বিপ্লবী ফলাফল আশা করতেছেন, এটা তো আম গাছ লাগাই কলা চাওয়ার মতো অবস্থা, হয় নাকি? বাংলাদেশের এনজিও সোসাইটি একটা আওয়ামী সোসাইটি, এই সোসাইটি এই সরকারের কাছ থেকে এবার যাচ্ছেন সে আওয়ামী লীগের বিচার করবে, সে আর দেশকে আওয়ামী মুক্ত করবে, সে প্রশাসন ঠিক করবে, হাতে গোড়া সব মানুষ, হয় নাকি? বাংলাদেশের মানে সিভিল সোসাইটি এটা কি? আমরা শাহবাগের মধ্য দিয়ে এখানে কি হয়েছে? এখানে বুদ্ধিজীবী ইন্টেলিজেন্সি আত্মহত্যা করছে শাহবাগে, আমরা গুটি কয়েক লোক 3-4 জন লোক একদিকে, সারা বাংলাদেশে আরেকদিকে ছিল। আপনার 9/11 যেরকম আমেরিকান বিবেক আত্মহত্যা করছিল, টুইন টাওয়ার এলাকার পরে যেরকম মুসলমানদের এনিমি বানায় হত্যা করার একটা জোয়ার শুরু করছিল, শাহবাগের মধ্য দিয়ে বাংলাদেশের বুদ্ধিজীবীতে আত্মহত্যা করছে। ফলে এই এখন যদি বলে যে না আপনারা তো পুরানা বন্দোবস্তের মধ্যে চলে যাচ্ছেন, আবার শাপলা শাহবাগ ডিভিশন করতেছেন, আরে ভাই শাপলা শাহবাগ তো দাদার জন্মের আরেক থেকে আছে, এটা শামসুর রহমান আল মাহমুদ বাইরে ছিল না এই সমাজে। বাংলাদেশের সমাজে বাঙালি মুসলমানকে আপনার তার যে লড়াইটাকে, এটা কিন্তু কোনো মেইন স্ট্রিম করা হয়নি। মুসলমান তো এখানে যেটা বারবার বলি আমরা, এখানে ও সংখ্যায় মেজরিটি, কিন্তু কালচারালি ফিলোসফিক্যালি তো মাইনরিটি। সেই মাইনরিটির জন্য ও কম দেয় তা না, ওর এক বাটি গোস্ত দিল শত্রু চড়াই দেয় বুকের মধ্যে, ওর তো শত্রু তো বেদ জ্ঞানী নেই। তো এই তো আপনার যাই হোক, আমি একটু ভাই আলাপ করতে চাইছিলাম, কিন্তু আমার এক্সিডেন্টাল বক্তা বানাই দেওয়াতে বিপদে পড়ছে। তাহলে আপনি আওয়ামী লীগকে ডিল করবেন কিভাবে, সেটার উপর আপনার ভবিষ্যতের রাজনীতি নির্ভর করবে। সেক্ষেত্রে আমরা সম্মিলিতভাবে ফেল করছি, এবং এই সরকার হইল আমাদের সম্মিলিত ব্যর্থতার সরকার। এটা ভয়াবহ, আমরা তো এক্সিডেন্টালি বাইচে আছি, এই জন্য তো দুঃসাহস বেড়ে গেছে, বুঝছেন না? তো আপনার এই যে ট্রমা, বোথ সাইডে ট্রমা, এইখান থেকে যদি আপনি আপনার পুরা রাষ্ট্র সমাজ জনগণকে বের না করেন, তাহলে এই দেশ আপনি কেমন তৈরি করবেন? তো ট্রমা থেকে বের করার জন্য আপনাকে আওয়ামী লীগকে ডিল করার একটা ন্যায়সঙ্গত পদ্ধতি লাগবে। এবং আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হলো আগামী দিনে বিভিন্ন দলগুলোর রাজনীতি নির্ভর করবে আমরা কে কিভাবে আওয়ামী লীগকে ডিল করবো তার উপরে। সেই আওয়ামী লীগ মানে হলো এই যে আমার ইন্টিমেট এনিমি এবং আমার নফসানিয়া। আপনি যদি মনে করেন ঘুষ খায়া উন্নতি করা খারাপ না, আপনি আওয়ামী লীগার। আপনি বিএনপি করলে আওয়ামী লীগার, জামাত করলে আওয়ামী লীগার। আপনি যদি মনে করেন আচ্ছা ঠিক আছে, চলে বলে কৌশলে, মাঠে বলবো একটা, টেবিলে বলবো আরেকটা, নেত্রীর সামনে বলবো আরেকটা, বা নেতার সামনে বলবো আরেকটা, আপনি আওয়ামী লীগার। আপনি যদি নিজেকে একমাত্র অথরিটি মনে করে যে আপনার ক্রিটিক করা হলো অন্যায়, 1000 বছর ঐতিহ্যের বিরুদ্ধে চলে যাওয়া, আপনি আওয়ামী লীগার। ফলে আপনি অন্য রাজনীতি করেও আপনি আওয়ামী বিরোধী আওয়ামী লীগার হতে পারেন। তো এই জন্য আওয়ামী লীগের মডেলের বাইরে আমাদের রাজনীতি থেকে বের হতে হবে। আমরা এখন আছি একটা লেট ফ্যাসিজমের পিরিয়ডে, এই পিরিয়ডটা শেষ হয়ে যাবে ইউনূস সরকারের আপনার বিদায়ের পরে, তখন আমরা ঢুকবো এইজ অফ কনস্পিরেসিতে, যেটা ফাহাম ভাই বলার চেষ্টা করবো। এই লেট ফ্যাসিজমটা থেকে যাবে সমাজে, এটা আপনি দূর করতে পারবেন না। কারণ হলো কি,